আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনিকা ডেইলি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা চিকেন কষা। অনেকে ভাবেন হাতে মাখার কী দরকার, চামচ দিয়েও তো মেশানো যায়। কিন্তু বিশ্বাস করো, হাতের স্পর্শে মশলার প্রতিটি কণা চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়, আর তার স্বাদ ও গন্ধ হয় অন্যরকম, যা খাবারকে আরও মজার করে তোলে। আর মশলা দিয়ে হাতে মেখে নেওয়া, সেটাই এই রেসিপির আসল রহস্য। তো চলো শুরু করা যাক এই ম্যাজিক্যাল কুকিং জার্নি। আমি পুরো একটা দেশি মুরগি নিয়েছি। এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একদম ঘরোয়া উপকরণ লাগবে, যা আপনার কিচেনেই পেয়ে যাবেন। পেঁয়াজ 3-4টা একদম পাতলা করে কুচি করে নেব। 2টা কাঁচা লঙ্কা নেব। আমার লঙ্কাগুলো দেখতেই পাচ্ছেন পেকে গেছে। মাঝখান থেকে কেটে নিতেও পারেন বা বেটে নিতেও পারেন, আর ঝাল কম খেলে একদম স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিতে হবে। আমি ভাতের সাথে এক্সট্রা লবণ খাই না, তাই একটু বেশি দিয়েছি। 1 চামচ 2 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া, ধনে গুঁড়া 1 চামচ, দারচিনি গুঁড়া 1/2 চামচ, 3টা তেজপাতা, 4 পিস এলাচ ও 4-5টা গোলমরিচ লং এলাচ নিয়েছি। আদা রসুন বাটা 2 চামচ, আর জিরা বাটা 1 চামচ, আর পরিমাণ মতো তেল দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন প্রতিটি পিস মশলা ভালো করে মিশে যায়, আর এটাকেই বলে হাতে মাখার আসল মজা। ভালো করে মাখা হয়ে গেলে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে, আর ফ্রিজে রাখলে আরও ভালো, এতে করে মশলা ভালো করে চিকেনে মিশে যাবে। এবার 20 মিনিট পর আমি একটা কড়াইতে ভালো করে সবটা চিকেন ঢেলে দিয়েছি। রোজার মাস, তাই আমি এক্সট্রা কোনো অয়েল কড়াইতে দেইনি। আপনারা চাইলে এক্সট্রা অয়েল কড়াইতে দিয়ে তেলটা গরম করে নিতে পারেন। এরপর চিকেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মিডিয়াম আঁচে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। দেখবেন চিকেন থেকে পানি বের হচ্ছে, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। প্রায় 15-20 মিনিট কষানোর পর দেখবেন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, আর অসাধারণ গন্ধ বেরোচ্ছে। কষানো যত ভালো হবে, চিকেন কষার স্বাদ ততটাই রিচ হবে। এবার একটু ঝোল দিয়ে দেব। এবার চিকেনটা ভালো হয়ে যাবে যখন, আর গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তখন একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। ব্যাস, হাতে মাখা চিকেন কষা একদম রেডি। এবার গরম ভাতের সাথে আমি ইফতারের সময় এই চিকেন কষা খাবো, অনেক ভালো লাগবে। আসলে আমরা অনেক অয়েলি খাবার ইফতারের সময় খাই, যা আমাদের হেলথের জন্য খুবই খারাপ। তো আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনার সিক্রেট কোনো টিপস যদি থাকে, অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।